বর্তমান বিশ্ব মুসলিমদেরকে বিশেষ করে ভারতবর্ষের মিডিয়াগুলো কুত্তার মতো বারবার একটা ইস্যু নিয়ে আসে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না, নারীকে বস্তাবন্দি করে রেখে দেয়, ইসলামে নারীর কোনো অধিকার নেই। এই কথা বলছে কি বলছে না? কথা বলেন, আছে না নাই? ইন্ডিয়ার মিডিয়া সব সময় একদম হিন্দি মিডিয়াগুলো লেগে আছে, অথচ তাদের দুই গালে এই হাদিস দুটো থাপ্পড়ের মতো কাজ করে। আর ইসলামে প্রথম যে নারী জান্নাতে ঘর পাবে তার নাম আসিয়া, দ্বিতীয় খাদিজা, দুজনই জান্নাতে ঘর পাবে। পৃথিবীতে অন্য কোনো ধর্মে আগে থেকে নারী প্রসঙ্গে কোনো কথা বলাই নেই। আর আমাদেরকে শেখাচ্ছে নারীর অধিকার, আছে না নাই? যারা আজ থেকে 100 বছর আগে নয় 70 বছর আগেও যারা নারীদেরকে জ্বলন্ত আগুনে স্বামীর সঙ্গে দাও দাও করে জ্বালিয়ে দিয়ে স্বর্গে পাঠানোর চিন্তা করতো, তারা আজকে অনেক বড় বুদ্ধিমান হয়ে গেছে। হয়েছে না ভাইজান? 100 বছর আগে তারা বিশ্বাস করতো যে মেয়ে মানুষকে যদি স্বামীর চিতাতে তুলে দেওয়া হয় তাহলে মেয়েরা নাকি স্বর্গে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াবে। যারা 100 বছর আগে বিধবা বিবাহকে নাজায়েজ হারাম মনে করতো তারা নাকি ইসলামকে, মুসলমানকে নারীর অধিকার শিখাচ্ছে। যারা 100 বছর আগে ব্রাহ্মণ দ্বারা নিয়োগ করে বিধবা নারীর সন্তান নিয়ে আসতো তার ইসলামের নারীর অধিকার শিখাচ্ছে। ভাই শিখাচ্ছে কি শিখাচ্ছে না? শিখাচ্ছে না ভাই? মানে আশ্চর্য, 100 বছর আগে যারা ব্রাহ্মণদের পা চুষে চুষে বড় হয়েছে, লেখাপড়ার সুযোগ যাদের ছিল না, তারা মুসলমানকে আজকে বলছে মূর্খ। আশ্চর্য দুনিয়া, দুনিয়ার মানুষ এগুলো শুনে হাসে। ইসলাম প্রথমে দুটো নারীকে এত ফজিলত দিয়ে দিয়েছে যে বর্তমান যারা নারীবাদী আন্দোলন করে আর মুসলমানকে বলে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, এই হাদিস দুটো তাদের জন্য বড় থাপ্পড়। তিনজন আরেকজন আছে, ওমর ইবনুল খাত্তাব। কি বললাম বলেন তো চাচা? জান্নাতে আরেকজন আগে থেকে ঘর পেয়ে গেছে, তার নাম কি বলেন? ওমর ইবনুল খাত্তাব। কে ইনি? ইসলামের দ্বিতীয় খলিফা। কি বললাম? দ্বিতীয় খলিফা, আল্লাহ নবীর শ্বশুর। আমরা মনে করি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজ শুধু একটাই শ্বশুর ছিলেন নবীর। নবীর 4 খলিফার মধ্যে 2 জন শ্বশুর আর 2 জন জামাই। আবু বকর যেমন শ্বশুর, আম্মা জান আয়েশার বাবা। ওমরের মেয়ের নাম কি ছিল? হাফসা রাদিয়াল্লাহু আনহা, ইনিও কি নবীকে শ্বশুর। ওসমান যেমন নবীর জামাই, আলী বিন আবি তালেব তিনিও নবীর জামাই। এই 4 জন। এই মধ্যে বোঝা যাচ্ছে যে ওমর বিন খাত্তাব তিনিও জান্নাতে ঘর পাবেন। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস, আল্লাহ নবী মিরাজের ঘটনা থেকে জেনে আসার পরে তিনি ওমরকে পর্যন্ত জানিয়ে দিয়েছেন যে ওমর, জান্নাতে একটা ঘর দেখলাম, যে ঘরটা এতই চমৎকার, এতই দৃষ্টিনন্দন, বারবার মন চাচ্ছিল যে ওই ঘরটাতে ঢুকি, কিন্তু তোমার কারণে আমি এই ঘরে প্রবেশ করিনি। মানে এই হাদিস থেকে প্রমাণ হয় ওমর বিন খাত্তাব তিনিও জান্নাতে ঘর নিঃসন্দেহে পাবেন। বলেন তো কয়জনের নাম বললাম চাচা? কয়জনের নাম বললাম? 3 জন। এবার নামগুলো বলেন তো। একটু আগে আপনি বলেছিলেন না? আচ্ছা, 50 বছরের ওপরে একজন চাচা বললেই হবে। চাচা আপনি বলেন, এখানে টুপি পরা, আপনি পারবেন? বুঝতে পারছেন না চাচা? এই যে আপনার পেছনে 3 জন এখনই বললাম, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। নামগুলো বলেন শুধু, জোরে বলেন। আরে একটা হলে শিখে যেতে হবে, বলেন। 2 জন একসঙ্গে বলছেন, আমি চাচাকে ধরছি, আপনি পরে। 50 পার হয়েছে আপনার? 50 তো পার হয়নি, পরে হবে। চাচাদের চাচা বলেন তো। 80 1 হচ্ছে তো, হবে। 2 নম্বর বলেন, হবে। বলেন বলেন। ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ। আরেকটা হবে, বলেন। হবে হবে, হয়ে যাবে, বলেন। আসিয়া হয়েছে, ওমর বিন খাত্তাব। আরেকটা হবে, বলেন। হ্যাঁ, কে বলেছে? চাচা বলেছেন? চাচা এত আস্তে বলছে, শুনতে পাচ্ছি না। মাশাআল্লাহ, হবে না মানে? ইনশাআল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত সবারই মনে থাকবে। এবার বলেন তো কি কি নাম বললাম? 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। যারা জান্নাতে ঘর পাবে একথা নবী আগে থেকে জানিয়ে দিয়েছেন। মানে এদের মতো মর্যাদা, এদের যে ফজিলত, মাকাম, আলহামদুলিল্লাহ অসাধারণ।
অনেক যুবক তরুণ এখানে আছে। আরে রাহুল ভাই, আপনি তখন থেকে কি বলে বলছেন যে জান্নাতে ঘর? আরে মানুষ মরার পরে যে জান্নাত আছে জাহান্নাম আছে এটার প্রমাণ কি? আরে মানুষ মরার পরে যে কবরে আযাব হবে এটা কে দেখে আসলো? এর কি কোনো প্রমাণ আছে? অনেক যুবক আছে না এরকম কথা বলেন যে মানুষ মরার পরে যে কবরে আযাব হয়, জান্নাত আছে জাহান্নাম আছে, কে মরার পরে দেখে এসেছে? কে খবর দিল? ভাই এরকম প্রশ্ন করে না? আমি একদিন আলোচনা চলছে জান্নাত জাহান্নাম নিয়ে, শেষের দিকে একজন যুবক চটকে দাঁড়িয়ে বলছে, রুহুল আমিন ভাই আপনার বক্তব্য শুনি, কিন্তু আপনি এরা জান্নাত জাহান্নামের কথা যে বারবার বলেন, আমার মনে একটা প্রশ্ন, আমি কবর আযাব বিশ্বাস করি না। কি বলেন তো ভাইজান? কবর আযাব বিশ্বাস করি না। আমি অবাক, মুসলমান কবর আযাব বিশ্বাস করে না। আমি তো বললাম যে কেন কবরে যে বিশ্বাস করো না? উনি বলছেন দেখেন ভাই, আসলে হুজুরা যখন আলোচনা করে কবরে আযাব বর্ণনা করে, সেই সময় বলে যে কবরে একটা সাপ থাকবে, 70 খানা মাথা, একবার দংশন করবে, 70 বছর সে ব্যথা অনুভব করবে। কবরে এমন চাপ দেয়, ডান পাঁজর ডান কাঁধে চলে যায় আর ডান পাঁজর ডান দিকে চলে আসে। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের কথা হুজুর দেখেছে, বয়ানে শুনেছি। আমার খুব শখ যে আমি কবরের আযাব দেখব, অনেক শখ যে কবরের আযাব দেখব। তো আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, আমি ছোট থেকেই ওই ফুটবল ময়দানে ফুটবল খেলি। তো আমাদের বন্ধুরা যখন জোরে করে ফুটবল মেরে দেয়, পাশেই কবরস্থান, কবরের মধ্যে পড়ে যায়। কথা কি বুঝতে পারছেন? ওই যে বলটা কবরের মধ্যে পড়ে যায়, আর আমাদের বন্ধু যতগুলো আছে সব ভীতু, কেউ ওই কবরের মধ্যে থেকে ফুটবল আনতে যায় না। টেনিস বল পড়ে গেলে কেউ নিয়ে আসে না, কিন্তু আমার ওই কবরের যে আযাব হয় এটা বিশ্বাসই করি না। এই জন্য বারবার আমি যাই আর কবরের মধ্যে নেমে আমি বলটাকে তুলি, আর তোলার সময় তাকিয়ে দেখি, কই কবরে তো আযাব হয় না, কই বড় সাপ কই? আরে এখানে ভেন্টি টেন্টি ঘুরে বেড়ায়, দুনিয়া যে সব ওগুলো ঘুরে বেড়ায়, মশা মাছি এগুলো আছে। যে কবরে যে আযাব হুজুরা যে বর্ণনা করে কত কি করছে, একটা আযাব তো দেখতে পাই না। উনি বলছেন অতএব আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। আমি তখন অবাক হয়ে বলছি যে মুসলমান, তার মানে আমাদের অনেক যুবক তরুণদের মধ্যে এখনো এই ধারণা আছে যে মৃত্যু পর জীবন এটা আসছে না নাই, এটা নেই। অনেক মানুষের মধ্যে কনফিউজ, সংশয় কাজ করে, করে কি করে না করে। তার জন্যই তো জান্নাত জাহান্নামের কথা যখন বলি, যখন জাহান্নামের কথা বলি, মানুষের মধ্যে কোনো ভয় কাজ করে না। কবরে আযাব বললে ভাবছে যে এটা ঠাকুমার ঝুলি বলছি, এরকম আছে না কথা বলেন? মানে হৃদয় কাজ করে না কেন? কারণ যে আপনার নিগুড় বিশ্বাস, এই বিশ্বাসটা এখন আমাদের অন্তরে হয় নাই। আমি সেই যুবককে বললাম যে ভাইজান স্বপ্ন দেখেন, স্বপ্ন? আচ্ছা আপনারা স্বপ্ন কে কে দেখেন একটু হাত তোলেন তো। দেখেন স্বপ্ন যে কে দেখে তাও হাত তুলছে না। আরে ভাই স্বপ্ন দেখার কথা বলেছি, কোনো কিছু দোষ হওয়ার কথা তো বলিনি, ভালো কথাই তো বলছি রে ভাই। মানে স্বপ্ন দেখে কে এটাও হাত তুলতে দেয় দ্বিধা, আশ্চর্য পাবলিক। আচ্ছা আমরা সবাই তো কম বেশি স্বপ্ন দেখি। আচ্ছা স্বপ্ন যখন দেখেন, আচ্ছা স্বপ্ন দেখে কোনো মানুষ কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, আচ্ছা স্বপ্নতে যে মিষ্টি খান ও মিষ্টি কি টক না ঝাল? হ্যাঁ কেন রে ভাই? বিজ্ঞান বা সায়েন্স বলছে জ্ঞান অর্জন করা 5টা মাধ্যম। ক্লাস 6-এর বই পর্যন্ত লেখা আছে। একদম 6 থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি পাস করে ফেলেন, ওই যে জ্ঞান অর্জন করা মাত্র 5টা মাধ্যম, এছাড়া জ্ঞান অর্জন করা যায় না। 1 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে জ্ঞান অর্জন করার মাধ্যম। মানুষ জ্ঞান অর্জন কি করে? চোখ দিয়ে দেখলো একটা ঘটনা, এটা জ্ঞান অর্জন করার মাধ্যম। চোখ ছাড়াও কান দিয়ে শুনে শুনে জ্ঞান অর্জন হয় কি হয় না? হয়। আচ্ছা কোন ফুলটার গন্ধ কি এটা চোখ দিয়ে দেখে বলতে পারবেন না নাক লাগবে? নাক লাগবে। আচ্ছা কোন খাবারের টেস্ট কি চোখ দিয়ে বুঝতে পারবেন? কানের মধ্যে ঢুকে দিলে বুঝতে পারবেন? নাকের মধ্যে ঢুকে দিলে বুঝতে পারবেন? যদি আপনাকে যদি মানে কোনো খাবার মিষ্টি নাক দিয়ে ঢুকিয়ে দিই, ওটা মিষ্টি না ঝাল বলতে পারবেন? পারবেন না। এই টেস্ট নেওয়ার জন্য কি লাগবে? জিহ্বা। আর আপনাকে যদি চোখের সামনে যদি আগুন ধরা হয়, বরফ ধরা, আপনি বুঝতে পারবেন এটা ঠান্ডা না গরম? বুঝতে পারবেন না। এটা অনুভব করার জন্য কি লাগে? তো পেন্ডিসেপ্টার, মানে জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। এই 5টা ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব? কথা বলেন সম্ভব না। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, জানতে খুব ইচ্ছে হয়, স্বপ্নের মধ্যে যে মিষ্টিটা খেলাম ওটা তো মিষ্টি, ওটা কি জিভ দিয়ে খেয়েছি? কথা বলেন চাচা, স্বপ্নের মিষ্টি তো জিভ দিয়ে খেয়েছেন? আচ্ছা মানুষ আমরা দেখতে পাচ্ছি, চোখ খুলেছি, এখন দেখতে পাচ্ছি না সবকিছু। আচ্ছা কে চোখ বন্ধ করলে দেখা যায়? চোখ বন্ধ করলে দেখা যায়? আচ্ছা সবাই চোখ বন্ধ করেন তো, চোখ বন্ধ করে দেখতে পাবেন আমাকে? পারেন না। কিন্তু স্বপ্ন তো চোখ বন্ধ করে দেখেন। স্বপ্ন কি করে দেখেন?
চোখ খুলে না বন্ধ করে? চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন, তার মানে বুঝা যায় স্বপ্ন জগৎ এমন এক বারজাকি জগৎ, যে জগতে দুনিয়ার সঙ্গে কোনো কিছু মিল পাওয়া যায় না। মানে চোখ ছাড়া আপনি দেখতে পারেন, জিহ্বা ছাড়া স্বাদ অনুভব করতে পারেন, ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পারেন, হৃদয় ছাড়া আপনি ভালো লাগা মন্দ লাগা ফিল করতে পারেন। দেখছেন স্বপ্নের মধ্যে আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকে সুন্দর করে একটা ওই জিনিসটা একটা গোলাপ ফুল দিয়েছে, মানে আপনি বাঘ বাঘ খুশি, ঘুম ভেঙে যাবে। তারপরে একটা ভালো লাগা, একটা ইফেক্ট একটা কাজ করে কি করে না? কাজ করছে কি করছে না? মানে স্বপ্নের মধ্যে কোনো কিছু যদি ঘটে যায়, মানে এই স্বপ্নের জগৎ এটা কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ করতে পারবে না। তারপরেও সেই প্রভাব মানে দুনিয়াবী জীবনে জাগ্রত হয়ে যাওয়ার পরেও একটা প্রভাব আছে না নাই? স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে একটা আপনি বাসে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে বাসের সঙ্গে বাস একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের ফলে বাস থেকে একদম দাউ দাউ করে আগুন মানে জ্বলতে শুরু করেছে, মানুষ চিৎকার মারছে বাঁচাও বাঁচাও করে, মানুষ ছুটে এসে বাঁচাচ্ছে, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, প্রচন্ড আওয়াজ, বাসের হরেন, সবকিছু স্বপ্নের মধ্যে এট এ টাইম একই সঙ্গে শুনতে পান কি পান না? বলেন পান না ভাইজান? স্বপ্নের মধ্যে বাসে হরেন দিচ্ছে, আপনি চিৎকার মারছেন, মানুষ চিৎকার মারছে, সবার জিনিস একসঙ্গে স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, ব্যথা অনুভব করছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা কষ্ট পাচ্ছেন। মা তার স্বপ্ন সন্তানকে দেখছে যে তার ছেলে একটা পুকুরে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, মা ভয় পাচ্ছে, ঘুম থেকে উঠে কাটাকাটি শুরু করছে। মানে স্বপ্নের জিনিস ইফেক্ট বাহ্যিক জীবনে পড়ে কি পড়ে না? পড়ে। এখন একটা লোক ধরে স্বপ্ন দেখছে, আপনি সারাদিন কাজ করেছেন, বাইরে খাটে এসে ঘুমাচ্ছেন, আর স্বপ্ন দেখছেন যে আপনাকে একটা কুত্তা তাড়ছে, আর আপনি বাঁচা বাঁচা করে পালাচ্ছেন, বা সাপে কামড়ে দিয়েছে, বাঁচাও বাঁচাও করে আপনি পালাচ্ছেন, অনেক দৌড়ার চেষ্টা করছেন, দৌড়তে পারছেন না, অনেক জোরে চিৎকার মারছেন কিন্তু কেউ শুনতে পাচ্ছেন না। চাচা এরকম হয় না যে চিৎকার মারছেন কেউ শুনতে পাচ্ছে না, দৌড়ছেন দৌড়ে রাস্তা কভার করতে পারছেন না? ভাই এমন হয় না? হয়। এখন আপনি খাটের উপরে বসে স্বপ্ন দেখছেন, আর আপনার স্ত্রী পাশে দাঁড়িয়ে টিভিতে দেখছে, সিনেমা দেখছে। এখন বলেন তো আপনার উপরে যে আযাব হচ্ছে, আপনি যে ভয় পাচ্ছেন, আপনাকে যে দুমদাম পিটছে, এখন কেউ এসে আপনার স্ত্রী যদি তাকিয়ে থাকবেন শরীরের দিকে, ও বুঝতে পারবে যে আপনার উপরে আযাব হচ্ছে। আচ্ছা আপনি স্বপ্নের মধ্যে দেখছে কোনো মেয়ের সঙ্গে এই নোংরা কাজটাই করছেন, আপনার স্ত্রী তাকিয়ে থাকলে বুঝতে পারবে? মানে আপনি ভালো মন্দ যাই হোক, স্বপ্নের মধ্যে যেগুলো হয় কেউ এটা প্রমাণ করতে পারবে? পৃথিবীর সমস্ত সুপার কম্পিউটারকে যদি এই আপনার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, একজন মানুষের স্বপ্ন দেখে কী করছে এটাকে যদি বলা হয় যে আমি স্বপ্নকে বিশ্বাস করে ডাটা করে ভিসিডি বা মেমোরি কার্ড করে এই স্বপ্নকে ধারণ করে প্রজেক্টের মাধ্যমে দেখাও, কারণ বাপের ক্ষমতা আছে যে আমি যে স্বপ্ন দেখলাম এটা মেমোরি কার্ড করে দুনিয়ার কোনো মানুষকে দেখাবে? কারো ক্ষমতা নাই। এই যে কবরে আযাব সিমিলার জিনিস, মানে যার পুরে আযাব হবে সেই বুঝতে পারবে। আপনি মনে হচ্ছে কবরের মধ্যে হাড় পড়ে আছে আর কিছুই নেই, তারপরে আযাব হচ্ছে, সেই বুঝতে পারবে। সে যদি জান্নাতের সুঘ্রাণ পায় সেই বুঝতে পারবে। এটা আপনি যতই তার হাড়ের দিকে তাকে হাড়ই মনে হবে, আপনার স্বামী সে আছে স্বামী মনে হবে, কিন্তু সে যে স্বপ্নের মধ্যে আযাব বা ভালো মন্দ কিছু পাচ্ছে, এটা আপনি যখন বাইরে থেকে দেখতে পাবেন না। বারজাকি জীবনের স্বপ্নের মধ্যে যেমন আপনার এই আযাব হয়, ঠিক একইভাবে আল্লাহ কবরের মধ্যে আযাব দিতে পারেন কি পারেন না? কথা বলেন। এটা কি কঠিন না সহজ? সহজ। আপনি যত চেষ্টা করেন না কেন পারবেন না। একজন বলছে রুহুল ভাই দেখেন এই যে মানুষ যে কবে থেকে পৃথিবীতে আছে, এখন তো 800 কোটি মানুষ, ওরা সৃষ্টিকৃত 800 কোটি মানুষ, কত মানুষ মারা গেছে, কত মানুষ জীবন পাচ্ছে। আর হুজুররা বারবার বলে যখন জান্নাত জাহান্নামের কথা বলে, কিয়ামতের বিচারের কথা বলে, যে আল্লাহ নাকি গোটা সৃষ্টি জগতের বিচার করবেন আসর থেকে মাগরিব, মানে এই সময়ের মধ্যে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আল্লাহ গোটা মানুষের কিভাবে বিচার করতে পারবে? এত অল্প সময় আল্লাহ কিভাবে বুঝবে যে মানুষটা এই গুনাহ করেছে, এই পাপ করেছে? আল্লাহ এত অল্প সময় কিভাবে করবে? বা অনেকে প্রশ্ন আছে না, কথা বলেন। মানে আল্লাহর ক্ষমতা মনে হয় ওদের পাশে বাড়ি মানুষগুলোর মতো। আচ্ছা আপনার জ্বর হয়, আচ্ছা জ্বর যখন হয় তখন ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার মানে মুখের মধ্যে বা বগলের নিচে কি রেখে দেয়? থার্মোমিটার। ওটাকে নিয়ে এসে ঝাড়া দিয়ে দেখে বলে দেয় যে তোমার 108 ডিগ্রি তাপমাত্রা শরীরে আছে, অতএব তোমার খবর আছে। বলতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আচ্ছা আল্লাহ যদি কিয়ামতের মাঠে এমন করে যন্ত্র আবিষ্কার করে রেখে দেয় থার্মোমিটারের মতো,
যে আপনার মুখের মধ্যে বা পেছন দিক দিয়ে যদি কোনো একটা থার্মোমিটার যন্ত্র ঢুকিয়ে দেয়, 1 মিনিট পরে আল্লাহ যে বের করে বলে যে বেটা তোমার গুনাহগুলো দেখো, টোটাল 8,22,000 গুনাহ করেছো আর মাত্র 1,500 নেকি কাজ করেছো। আল্লাহ এমন একটা যন্ত্র আবিষ্কার করতে পারে কি পারে না? চাচা পারে কি পারে না? এটা আল্লাহর কাছে কঠিন না সহজ? আরে যন্ত্রকে মিজানের পাল্লা আছে, আপনার পাপ পুণ্যের সঙ্গে সঙ্গে মাপা হয়ে যাবে। আপনি মনে করেন না যে আপনি পাপ করলেন দুনিয়ার কেউ জানে না, তার মানে কেউ জানে না। মনে মানুষের শরীর সমস্ত ভালো এবং মন্দের সম্পূর্ণ বায়োডাটা ডেটাবেসগুলো আপনার শরীরে থাকে কি থাকে না। আপনি এমন কোনো পাপ করতে পারবেন না যে শরীর তার প্রমাণ নেই, এমন কোনো নেকি করতে পারবেন না যে শরীর তার কোনো প্রমাণ রাখে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা মেয়েকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন বা মেসেঞ্জার একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, একটু পরে ভাবলেন যদি কেউ দেখে নাই অনেক খারাপ হয়ে যাবে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিলেন। বা ডিলিট করা যায় না? আচ্ছা, যখন ডিলিট করে দিচ্ছেন আসলে কি মেসেজটা ডিলিট হয়ে যায়? কি বলছেন? ডিলিট হয়ে যায়? আরে হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি মনে করে যে ডিলিট হয়ে করে দিয়েছেন ওই ডিলিট করা মেসেজকে আবার রিকভারি করব, আবার ফিরিয়ে নিয়ে আসবো, আরে 1 সেকেন্ডের ব্যাপার না। আপনি যেটা করে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে একবার ওটা ডিলিট হয় না। আপনি কল করলেন, ভাবছেন আপনার কল আপনি কেটে দিয়েছেন, আপনার রেকর্ড ডিলিট করে দিয়েছেন। অতই সহজ ওই রেকর্ডটা থাকে কি থাকে না? সব কিছু ডেটাবেস তাদের কাছে থাকে। ঠিক একটা মানুষ যা নেকি করে, যা গোনা করে, সব তার শরীরের মধ্যে ডেটাবেস ডাটা সবগুলো থেকেই থাকে, মানুষের কোষে কোষে থাকবে। আল্লাহ কিয়ামতের মাঠে আপনার প্রত্যেকটা গোনাকে, প্রত্যেকটা নেকিকে আলাদা করে দেখাতে পারবে কি পারবে না? পারবে। তাই যুবক তরুণ ভাইদেরকে বলি, মৃত্যুর পর জীবন বিন্দু পরিমাণে সন্দেহ নেই। তোমার যত বৈজ্ঞানিক প্রমাণ লাগে, যত যুক্তি লাগে, তুমি আলোচনার শেষে যদি শুধু যুক্তি তর্ক ফিলোসফি দিয়ে সায়েন্স দিয়ে যদি তুমি বিজ্ঞানের প্রমাণ যদি চাও যে মৃত্যুর পর কবরে আযাব আছে, জান্নাত জাহান্নাম পরকাল, এই যে বাস্তব, এটা প্রমাণ করতে আমি সদা প্রস্তুত আছি। যুক্তি দিয়ে হোক বিজ্ঞান দিয়ে হোক প্রমাণ করা সম্ভব। তুমি মৃত্যুর পরে জীবনকে এটাকে খেলতামাশা মনে করো না, এটাকে খেলতামাশা মনে করো না। যতক্ষণ না পর্যন্ত মৃত্যু পর জীবনের পরে অকাট্য বিশ্বাস, নিগুড় বিশ্বাস না থাকবে, ততক্ষণ ঈমানটি আমল করার কোনো স্বাদই পাবেন না, মজাই পাবেন না। যখন মৃত্যুর পর জীবনের প্রতি যখন কঠিন বিশ্বাস চলে আসবে, অটোমেটিক তখন ঈমানের জাজবা আমল করার জন্য মন বারবার টানবে। চলেন কিছু ইবাদতের কথা আপনাকে বলি। যে ডক্টর জাকির নায়েক বলছিলেন যে আমি যখন কোনো জায়গাতে প্রোগ্রাম করি তো মূলত আমি মানুষের উপরে ভরসা করি না যে কে কি মাইক দেবে। আমি মাইক সিস্টেম ভাড়া করে নিয়ে চলে যাই, মানে নিজেরটাই নিয়ে চলে যাই, কারণ কথা বলতে আমার মাইক লাগবে, কোথায় রাখবে এটা গুরুত্বপূর্ণ নয়। আমি যখন যাই আমার সঙ্গে সাউন্ড সিস্টেম পুরোটাই নিয়ে যাই। যাই হোক, তারপরেও সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী তার দাবি, সে গবেষণা করেছেন দীর্ঘদিন মানুষের মন নিয়ে। তিনি বলছেন তার ফলাফল যে প্রত্যেকটি মানুষের মধ্যে বেশ কিছু কমন লোভ, লালসা আছে। সেই লালসা বলতে গিয়ে তিনি বলছেন যে মানুষের মধ্যে লালসা, এক, সে অর্থের প্রতি, টাকার প্রতি, বড় কিছু টাকা উপার্জন করবে। আর দুই, মানুষের প্রত্যেক মানুষের মধ্যে কমন একটা লালসা, সেটা সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করবে, মানে সুন্দর একটা বাড়ি হবে, মানে যেখানে বসবাস করবে সেই জায়গাটা অনেক দামি হবে, সুন্দর হবে, মনের মতো হবে। এটা মানুষের প্রত্যেক আদম সন্তানের কমন লোভ, লালসা। এই লালসা উনি যে বলেছেন এটা আপনি বাস্তব রিয়েলিটিতে আপনি এটা প্রমাণ পেয়ে যাবেন। আপনি গতকাল আপনার 6 বছরের সন্তানটাকে আপনি এই মালদাতে নিয়ে চলে যান, একটু কালিয়াচকে নিয়ে চলে যান। 6 বছরের সন্তান কিছু বুঝে না, কিছু বোঝে না, তারপর নিয়ে যান। বড় বড় যখন বিল্ডিং দেখবে, দেখবেন আপনাকে চট করে বলবে যে আব্বা আমাদের অত বড় বাড়ি কবে করবে, যদি আমাদের এত সুন্দর একটা বাড়ি হতো। ভাই এই প্রশ্ন করে কি করে না? কথা বলেন। প্রত্যেক আদম সন্তান তার বাড়ির প্রতি একটা লোভ আছে, লালসা আছে, তাকে কেউ শেখায় না। যদি বন্ধুর দেখে 2 তলা বাড়ি, বাড়ি থেকে তার লালসা কাজ করে, যদি আমাদের এত সুন্দর একটা বাড়ি হতো, আমার বন্ধুর 2 তলা বাড়ি আছে, বাবা আমাদের বাড়িটা কবে করবে, এরকম লালসা প্রত্যেক সন্তানের মনের মধ্যে থেকে যায়। তাই সাইকোলজিস্ট বলছে প্রত্যেক আদম সন্তানের কমন বিশ্বাস এবং লোভ যে সে একটা সুন্দর বাড়ি তৈরি করবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 3550, শেখ আলবানী শেখ সোহেব সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর চাচা, কত বছর? আমার দিকে কান দিতে হবে, প্রত্যেক 2 মিনিট পর প্রশ্ন করব। এটা আমার আলোচনার বদ অভ্যাস বলেন, ভালো অভ্যাস বলেন, মানে প্রত্যেক 1.5 মিনিট 2 মিনিট পর প্রশ্ন ছুড়ে দেব। মানে আপনাদের কনসেন্ট্রেট বা দৃষ্টি কতটা আমার দিকে আছে
বা কতটুকু শুনছেন এটা পরীক্ষা করার জন্য, আর অ্যান্সার করতে হবে। শুধু আমি একা কথা বলবো এমনটা নয়। আপনাদের দেখে মনে হচ্ছে অনেকে খুব কষ্টে আছেন, কি আবার পাড়া থেকে মারা গেছে, তো এরকম লাগছে কেন রে ভাই? মনে হচ্ছে গভীর দুঃখের মধ্যে আছেন, কি ব্রেকআপ হয়ে গেছে নাকি, না পাড়ায় কেউ মারা গেছে? আর একটু ফুরফুরে মেজাজ রাখেন চাচা, একটু কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। চাচা বলেন তো কত বছর বললাম? 60 থেকে 70 বছর। আচ্ছা যুবকদের কাছে প্রশ্ন, আচ্ছা মার্ক জুকারবার্গ এই নামটা শোনা হয়েছে কখনো? কে বলেন তো? আপনি তো যুবক না চাচা, উস্তাদজি উনি বলছেন, দেখেছেন, মানে উনি আপডেট আছেন যুগের সঙ্গে। এটা ভালো যে আলেম ওলামা তারা আপডেট থাকবে, এটা কল্যাণকর। কারণ যুগে যখন যে যুগ যত টেকনোলজি উন্নত হবে, ওই যুগের স্রোতে যদি আপনি না চলতে পারেন, তাই তরুণ যুবক সমাজ তাদের ব্রেন আমরা বুঝতে পারবো না। আলহামদুলিল্লাহ শেখ জানেন। আচ্ছা মার্ক জুকারবার্গ কে তাহলে? আরে কথা বলেন রে ভাই। আমি আল্লাহি সবাই বলেন মার্ক জুকারবার্গ কে? ফেসবুক কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি এটাকে ক্রিয়েট করেছেন, তৈরি করেছিলেন 2004 সালের ফেব্রুয়ারি মাসে। আচ্ছা ফেসবুক প্রোফাইল কার কার আছে এটা হাত তোলেন তো। আরে ভাই হাত তোল রে ভাই, এই তো হাত নামান ভাই, এত কেন রে ভাই? একটু হাত পা নড়ান, একটু কথা বলেন আমার সঙ্গে। কারণ আমি এই মরার মতো আলোচনা করি না, মানে আমার আলোচনাতে প্রশ্ন হবে, হাত তুলতে বলবো, পা তুলতে বলবো, আপনারা রেডি থাকেন, সবসময় প্রস্তুতি। কেন? কারণ মনোবিজ্ঞানীরা বলছে একজন স্টুডেন্টের সঙ্গে শিক্ষকের তার কানেকশন থাকে মাত্র 40 থেকে 45 মিনিট। এর বেশি একজন শিক্ষক তার ছাত্রের সঙ্গে কানেকশন রাখতে পারবে না, ছাত্রও শিক্ষকের কথা বুঝতে পারবে না। এই জন্য পৃথিবীতে যত বড় ইউনিভার্সিটি আছে তাদের ক্লাস কতক্ষণ হয়? কথা বলেন কতক্ষণ? ওই 35 থেকে 45 মিনিট। কেন? এর বেশি মানুষের যে ব্রেন নিউরন গ্রহণ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তার একজন ছাত্র ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করেছিলেন। একই প্রশ্ন ইমাম আহমেদকে তার ছাত্র ওয়াকি ইবনে জাররাহ তিনিও প্রশ্ন করেছিলেন যে উস্তাদ আপনি এত হাদিসের ইবারত কিভাবে মনে রাখেন, আর হাদিসের সনদ বা কিভাবে মনে রাখেন? হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহির মুকাদ্দমাতে কথাটাকে নকল করেছেন সেই সনদে, যে আপনি এত মানে সনদ কিভাবে মুখস্থ রাখেন। মানে একটা হাদিস আমরা যেগুলো বুঝি, আমরা হাদিস বলতে কোনটা বুঝি? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মনে করি এটাকে হাদিস, কিন্তু মুহাদ্দিসদের ভাষাতে এটা হাদিস নয়। হাদিস হচ্ছে ওইটা যেটা ওপরে আছে, মানে সনদ। কথা বুঝতে পারছেন? দেন ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আচ্ছা 6 লক্ষ হাদিসের হাফেজ বলতে তিনি যে হাদিসের মতন 6 লক্ষ জানতেন এমনটা নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? 6 লক্ষ হাদিস বলতে মানে উনি 6 লক্ষ হাদিসের সনদ জানতেন। কি জানতেন? যেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইল্লামাল আমালু বিন্নিয়াত, এটা একটাই হাদিস নিয়ে এসেছে বুখারীতে। অথচ এই হাদিস ইমাম বুখারী তার তারিখুল কাবিরের মধ্যে লিখছেন মুকাদ্দমাতে যে এই হাদিস আমি কমপক্ষে 69টা সনদ জানতাম। কয়টা? কথা বলেন 69টা। তো মুহাদ্দিসদের পরিভাষাতে হাদিস মতনটা নাই, হাদিস কোনটা? সনদটা। যেন বুখারীতে দেখেন রাফুল ইয়াদিনের পক্ষে ইমাম বুখারী মাত্র 3টে হাদিস নিয়ে এসেছে, 735, 36, 37, এই মাত্র 3টে। কিন্তু উনি এই 3টে হাদিস জানতেন এমনটা নয়। রাফুল ইয়াদিনের পক্ষে তিনি কমপক্ষে 300 হাদিস জানতেন। এদের স্বতন্ত্র একটা গ্রন্থ রচনা করেছেন, জুজুল রফুল ইয়াদাইন। কথা বুঝতে পারছেন ভাইজান? তো ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকেও এবং ইমাম আহমেদকে একই প্রশ্ন করেছে যে এত হাদিস আপনি কিভাবে জানলেন, কিভাবে ধরে রাখেন, এত মুখস্থ কোথায় পান? ইবনে মাসউদ বলছেন যে তুমি ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো। কি গুনাহ থেকে বলেন তো? গুনাহ সাগিরা, ছোট গুনাহ থেকে, ছোট পাপ থেকে দূরে থাকো, নিঃসন্দেহে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ ইলম হচ্ছে নূর। ইলম কি? ইলম কি? নূর, আলো, জ্যোতি। আল্লাহ কোনো পাপী বান্দাকে এই দিনের ইলম দেন না। এটা ইবনে মাসউদের মাওকুফ বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাদের হায়াত গড় বয়স 60 থেকে 70 বছর। আর ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ তিনি কিছুদিন আগে টুইট করেছেন, তিনি বলছেন যে গোটা বিশ্ব জগতে তার একটা টার্গেট। কি টার্গেট জানেন? অবাক হয়ে যাবেন। উনি বলছেন যে আমাদের টার্গেট গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, প্রত্যেক মানুষের ডাটাবেস ডকুমেন্টস আমাদের হাতে থাকবে। এটা কার টার্গেট? কথা বলেন কার টার্গেট?
ফেসবুকের মালিক আপনি কে জানেন? আচ্ছা, মার্ক জুকারবার্গ উনি কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের বলেন? কোন ধর্মের? হচ্ছে না, আরো জোরে বলতে হবে। ইহুদি ধর্মের অনুসারী। কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ তার টুইটে বলছেন যে তাদের এটা পরিকল্পনা, গোটা বিশ্ব জগতে তারা কমপক্ষে 800 কোটি মানুষ, প্রত্যেক মানুষের ডাটাবেস, তাদের ডকুমেন্টস, তাদের তথ্য সবকিছু তাদের কাছে হাতে রাখবে। বা এখন মার্ক জুকারবার্গ তারপরে বলছে এখন ফেসবুকের আপনি উইকিপিডিয়া ঘাটেন, আজকে ঘাটেন, গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে তাদের 600 550 কোটি মানুষের এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কত কোটি? কত কোটি বলেন তো? 550 কোটি, মানে 70% মানুষকে তা দখল করে নিয়েছে। তাদের হাতের মুঠোয় আছে পুরো ডকুমেন্টস, ডাটাবেস সব কিছু আছে। ভয়ঙ্কর নিউজ এটা নয় যে তারা আমাদের পুরো ডকুমেন্টস নিয়ে নিয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর তথ্য তিনি দিয়ে দিচ্ছেন এটা যে গোটা বিশ্ব জগৎ আমরা চেয়েছিলাম যে আমরা যেগুলো তৈরি করব সেগুলো তারা ব্যবহার করবে। বর্তমানে তাদের রিপোর্ট বলছে যাদের সোশ্যাল মিডিয়া আছে, যারা এই মাল্টিমিডিয়া মোবাইল সেটগুলোকে ব্যবহার করে, তারা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা তারা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা চাচা? কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আপনি কল্পনা করতে পারছেন যে একজন মানুষ, সে হোক ফেসবুক, হোক ইউটিউব, হোক ইনস্টাগ্রাম, অথবা টুইটার, অথবা টিকটক, অথবা রিলস, যে কোনো হবে 4 থেকে 5 ঘন্টা একজন মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করছে। আচ্ছা, একটা মানুষ ঘুমায় কতক্ষণ? কত ঘন্টা আপনি ঘুমান তাই বলেন? 6 ঘন্টা। কমপক্ষে 6 ঘন্টা। ঘুমের আগে 1 ঘন্টা প্রস্তুতি আছে না নাই? ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা প্রস্তুতি আছে না নাই? আছে। মানে ঘুম পারপাসে প্রতিদিন 8 ঘন্টা সময় ব্যয় করছি। কত ঘন্টা? 8 ঘন্টা। আর প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আপনি কমপক্ষে ধরেন 4 ঘন্টা, মানে 8 4 12 ঘন্টা প্রতিদিন। একদিন হয় 24 ঘন্টায় 12 ঘন্টা আমরা অটোমেটিক আগে অনর্থক কোন উদ্দেশ্যহীন আমরা সময় ব্যয় করছি কি করছি না? আল্লাহ যদি আমাদের হায়াত দেয় 60 বছর, মানে 50% সময় ব্যয় করে ফেলেছি অনর্থকভাবে, মানে 30 বছর জীবনের আগে শেষ হয়ে গেছে কি যায় নাই? আগে আমরা 30 বছর শেষ করে ফেলেছি, বাকি আছে আমাদের হাতে 30টা বছর। জামে তিরমিজি হাদিস না 24-17 আল্লাহ নবী বলছেন প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ 5টা প্রশ্ন যতক্ষণ না করবেন ততক্ষণ এক ধাপ কোনো আদম সন্তানকে আল্লাহর সামনে এগোতে দেবে না। কয়টা প্রশ্ন হবে চাচা? কয়টা প্রশ্ন? 5টা। প্রথম প্রশ্ন আন উমুরিহিম, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, 60টা বয়স দিয়েছিলাম, কোন খাতে ব্যয় করেছো? কড়াই গন্ডায় সেদিন হিসাব দেওয়া লাগবে। আজকে এখানে আলোচনা সভা চলছে, ওইদিকে হাজার হাজার লাখ লাখ আরো মানুষ আছে। প্রতিদিন আমরা দেখছি যে আলোচনা চলছে, নিজেরা বেচাকেনা করছে, নিজেরা ওখানে রথ বা ওইখানে বিভিন্ন রকমের মেলা খেলা হচ্ছে, সেগুলোর মধ্যে সময় ব্যয় করছে। কড়াই ঘন্টায় সেদিন তাদেরকে হিসাব দেওয়া লাগবে যে তুমি কোন খাতে এই সময়গুলোকে ব্যয় করেছো। যতক্ষণ এই হিসাব না দিবেন ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপ কোনো আদম সন্তানকে কিয়ামতের মাঠে পার হতে দেবে না। তার মানে আপনার সময়ের হিসাব আল্লাহকে দিতেই হবে। আপনি বাধ্য সেই দিন আপনি পার পাবেন না। মাত্র 30টা বছর কোন খাতে ব্যবহার করছেন? 60 বছরের মধ্যে 30 বছর আগে ঘুম আর সোশ্যাল মিডিয়ায় শেষ হয়ে গেছে। 30টা বছর কি করছেন? আপনার জীবন 4টে ভাগে ভাগ করে নিয়েছেন। আপনি 1 বছর থেকে 15 বছর পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, শুধু পড়াশোনা। একজন ছেলে যত না তার ওজন, তার চেয়ে বইয়ের ওজন বেশি হয়ে যায়, আছে না? নাই কথা বলেন। মানে যত ওজন তার চেয়ে বইয়ের ওজন বেশি। একদম 15 বছর পর্যন্ত পড়াশোনা চলছে, বাপ মা তাকে 4টে 5টা মানে বিভিন্ন রকমের শিক্ষার জন্য তাকে টিউশনি দিয়ে দিয়েছে। পড়াশোনার মানে টাপ চেষ্টা চলছে। 15 থেকে 25 বছর বয়স, ওই ছেলেটা কোনো কাজ নেই, একটাই কাজ মেয়ের পিছনে ছুটে বেড়ানো, আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শুরু হয়ে গেল এটা। মেয়েরা ছেলে পটাবে, ছেলেরা মেয়ে পটাবে। 15 থেকে 25 বছর চলতে থাকে কি থাকে না? ওই সময়তে ছেলে এবং মেয়েদের মেন্টালিটি হচ্ছে এটা যে শুধুমাত্র যেহেতু সেই সময়তে তার শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। টেস্টোস্টেরন হরমোন কি জানেন? টেস্টোস্টেরন হরমোন এটা হচ্ছে একজন বায়োলজিক্যাল, একটা মানুষের পুরুষের শরীরে এটা উৎপন্ন হয় অটোমেটিকই। যখন এটা তৈরি হবে তখন আপনার সেক্সুয়াল মাইন্ড এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। মেয়েদের হবে স্ট্রোজেন হরমোন, তখন তাদের ঋতুস্রাব হবে, তখন গলার কণ্ঠস্বর নারী নারী ভাব চলে আসবে, শরীরের মধ্যে নরমতা প্রকাশ পাবে, শরীরের মধ্যে নারী পুরুষ থেকে পার্থক্য হওয়ার জন্য যে গঠন বা অবয়ব সেগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা এই হরমোনের প্রতিক্রিয়া। সেই সময় মানুষ মানে বিভিন্ন চিন্তা, তখন একজন মানুষ আরেকজনের বিপরীত লিঙ্গের উপরে অটোমেটিক টান চলে আসবে, আপনি না চাইলেও আসবে।
কথা বুঝতে পারছেন? এটা কিসের প্রভাব? এটা হরমোনের প্রভাব। যখন একজন পুরুষের শরীরে মানে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, অটোমেটিক বিপরীত লিঙ্গের প্রতি তার একটা টান চলে আসবে। আর 15 বছর থেকে 25 বছর এই ঝড়ের গতিতে একটা ছেলে মনে করবে ওই মেয়েটা গার্লফ্রেন্ড ছাড়া দুনিয়াতে কেউ নেই, তাকে যদি না পায় জীবনে বেঁচে থাকাই বৃথা মনে হয়, কি হয় না? আচ্ছা, কে কে প্রেম করে একটু হাত তোলো দেখি। হ্যাঁ, কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো। নাই? কিরে ভাই, এত ভালো ভালো মানুষ বসে এখানে, একটাও নাই? নাই? আচ্ছা, মানুষের তৃতীয় স্টেপ চলে যায় যখনই 25 বছর ক্রস, মানে বিয়ে শাদী হয়ে গেল, ম্যারেড লাইফ 25 বছর। বিয়ের পরে একটা ছেলে, একজন যুবক আর একজন নারী, আরে নারী পুরুষ তার মূল টার্গেট, একজন পুরুষের টার্গেট টাকা পয়সা রোজগার করা। কিভাবে রোজগার করতে হবে এটা সে দেখে না, হালাল হোক হারাম হোক যে কোনো হবে। 25 থেকে 40 বছর একটাই টার্গেট, যে কোনো মূল্যে টাকা পয়সা রোজগার করা। 40 পার হয়ে যাবে, ছেলে মেয়ের বয়স তেমন 15-20 হয়ে গেছে, তেমন বাপ মার টার্গেট হয়ে যায় ছেলে মেয়েকে কিভাবে বিয়ে দিব, কিভাবে প্রতিষ্ঠিত করব, কোন বিজনেস করাবো, কিভাবে চাকরি করাবো। এই করতে করতে বাপেরও মৃত্যু, দুনিয়াটা শেষ হয়ে যায় কি যায় না? কথা বলে, মাত্র 30টা বছর আপনার জীবনটা মাত্র 4টে পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলেছে উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। আমাদের জীবনে আমরা কি করছি? একটা মানুষ, আপনি দেখেন কি করছেন। ফজরের সময় নামাজ পড়েন চাই না পড়েন, যে ব্যবসায়ী ভোরবেলা তো উঠে দোকানটাকে খুলছে না ভাইজান? কেন? টাকা পয়সা রোজগার করতে হবে। কেন? ভালো ইনকাম করব, ভালো খাবো, আর সুন্দর বাড়ি নির্মাণ করব, এটা মানুষের আকাঙ্ক্ষা। এবছরে ছাদটা দিতেই হবে। গত বছরে প্রচুর ঝড় হয়েছে, ছাদ দেওয়াই লাগবে, বা কষ্ট মষ্ট করে ছাদ দিয়েছেন। পরের বছর এবার পাঁচিরটা একটু দিতে হবে, পরের বছর বা টার্গেট আছে না নাই? কথা বলেন, পাঁচির দিয়ে দিয়েছেন, এর পরের বছর আপনার মনে হচ্ছে যে না এবার একটু যদি টাচ দিয়ে দিতে পারতাম, টাচ দিচ্ছেন, তারপর রং, মানে একের পর এক একটা আকাঙ্ক্ষা আসে কি আসে না? চলে আসে। এটা মানুষের ফিতরাত। আপনি যত চেষ্টা করেন এই ফিতরাতে বাইরে যেতে পারবেন না। মানুষ খাওয়া পড়া বাদ দিয়ে, এই খাওয়া পড়ার পরে তার দ্বিতীয় যে নেশা, লোভ, লালসা, সুন্দর বাড়ি নির্মাণ করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রত্যেকই মুমিন ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে এই বাস্তব কঠিন জীবনে আপনি যদি ঘর নির্মাণ করতে নাও পারেন, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে ঘর দেবেন। 3জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই, অনেক আগেই, মৃত্যুর আগেই জান্নাতে ঘর পাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কয়জন বলেন তো? আরো জোরে বলেন। 3জন ব্যক্তিগত কোরআন হয়েছে আছে আমার জানাতে সহিহ সনদে। 3জন যাদেরকে জান্নাতে যে ঘর পাবে, এটা নবী আগে যেমন মেরাজে গিয়েছেন দেখে এসেছেন, এবং তিনি ওহির মাধ্যমে জেনেছেন এবং আমাদের পর্যন্ত জানিয়ে দিয়েছেন। 3জন ব্যক্তি, কে নাম বলতে পারবেন? দাঁড়াও, আপনি বলেন, দাঁড়ান। কমিটি না কি গো তুমি? হ্যাঁ বলেন তো, বলেন। 1 আবু বকর, 2 ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন 2 হয়ে গেছে। 3 স্টেজ থেকে কেউ বলবেন না, আলেম ওলামারা বলে দিতে পারে, কারণ হাদিস শরীফের মুখস্থ আছে অধিকাংশের। ওমর ফারুক, মাশাআল্লাহ, আপনার উত্তর আলহামদুলিল্লাহ। বসেন, সম্পূর্ণ ভুল। আচ্ছা, আর কেউ? না, তোমাকে বলতে দেবো না, তোমাকে চিনি আমি। হ্যাঁ, না স্টেজ থেকে না, আর আলেম মানুষ না কিন্তু। সামনে শ্রোতা যারা আছেন, 3জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে, আগে থেকেই। তুমি বলতে পারবে? হ্যাঁ, ওখানে একটা, এখানে একটা, তাই না? চাচা বলছে বেলাল, মাশাআল্লাহ, দাঁড়াও তো। আচ্ছা, আমার এই প্রশ্নটা এর আগে কোনো আলোচনা সভাতে শোনোনি তো? শোনোনি? কনফার্ম শোনোনি? আচ্ছা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1, ওমর ইবনুল খাত্তাব 2, আসিয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 3জন। ওখানে একজন বলেছিলেন, তুমি দাঁড়াও তো, দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকেন, দাঁড়াও। ঠিক বলেছে? হ্যাঁ, আচ্ছা, উনি বলছেন ঠিক বলেছে। চাচা কিন্তু বলেছে বেলাল ভুল বলেছে। আচ্ছা, আপনারা এই 2জন যে ঠিক বলেছে, পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামিয়ে বলেন।
আচ্ছা এরা দুজন যে ভুল বলেছে এই পক্ষে কারা আছেন একটু হাত তোলেন তো। দেখেছেন এরা কোনো কাজে হাতও তুলবে না, মানে এরা এত ফাঁকিবাজ। আচ্ছা বসেন, মাশাআল্লাহ। আসলে এদের দুজনের উত্তর একদম ঠিক হয়েছে, বসেন। তিনজন জান্নাতে ঘর পাবে একথা কোরআন হাদিসের মাধ্যমে আগে থেকে জানানো হয়েছিল। এক হচ্ছে আসিয়া। আসিয়ার পরিচয় কি বলেন তো? আসিয়াকে চেনেন? ফেরাউনের স্ত্রী। ফেরাউন চিন্তা করতে হচ্ছেন কত বড় আল্লাহর ওলি, যে তার স্ত্রী জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবে। চাচা ফেরাউন কে? চাচা কথা বলেন গো, ফেরাউন কে? আপনি ভাবছেন যে মদিয়ার যোগী মানে অনেক খারাপ মানুষ। মদিয়ার যোগী ফেরাউনের কাছে মানে শিশু, বাচ্চা। কথা বুঝতে পারলেন না? মানে ফেরাউন কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা করে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ স্বভাবের মানুষের নাম হচ্ছে ফেরাউন। এত বড় পাপিষ্ট, তার স্ত্রী জান্নাতে তো যাবেই, আল্লাহ আগে থেকে জান্নাতে থেকে ঘর পর্যন্ত দেখিয়ে দিয়েছেন তার দু চোখে মৃত্যুর আগে। এই ব্যাপারে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 841 এবং 6557-তে একটা সহিহ সনদে হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আসিয়া ফেরাউনের স্ত্রী আসে যখন মূসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিল, আর সঙ্গে সে ফেরাউন তার নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলাতে 100-200 করে বেত্রাঘাত মেরে তাকে আঘাত করতো, প্রতিদিন 200 খানা। আর আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের আশপাশে দরকার নেই, এই স্বর্ণের আশপাশে দরকার নেই, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, আমাকে দুনিয়াতে যত নির্যাতন করা হোক না কেন আল্লাহ, আমি জান্নাতে তোমার কাছে একটা ঘর চাই। আল্লাহর কাছে এই দোয়াটা বারবার করেছিল আসিয়া। 1500 বছর পর আল্লাহ কোরআন মাজিদে সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11 মধ্যে আমাদের নবীর মধ্যে জানিয়ে দিয়েছেন যে সেই দিন আসিয়ার এই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কার দোয়া বলেন তো? আসিয়া ফেরাউনের স্ত্রী, এত বড় জালেম বাদশাহ, সবচেয়ে খারাপ মানুষ, তার স্ত্রী জান্নাতে ঘর পাবে মৃত্যুর আগে তাকে এক ঝলক আবু হুরায়রা বলছেন যে তাকে দেখানো হয়েছিল। এই হাদিস থেকে আমাদের মায়েদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের মায়েরা তার স্বামীদেরকে সবসময় অভিযোগ করে, কি করে না কথা বলেন? সবসময় অভিযোগ, মানে 20 বছর ধরে সংসার করছে, হঠাৎ করে আপনাকে বলে দেবে যে 20 বছর তোমার সাথে সংসার করলাম, জীবনে তোমার কাছে ভালো থাকতে পারলাম না, ভাই বলে না? আর মেয়েদের কমন ডায়লগ, আরে আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসার করতে পারতো না, এ কথা বলে কি বলে না? মানে এটা মেয়েদের কমন একটা ডায়লগ, যে আমি বলে সংসার করে চলে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার মতো মানুষের সঙ্গে কখনোই সে সংসার করতে পারতো না। মায়েদেরকে বলি, বোনদেরকে বলি যে আপনার স্বামী কত বড় খারাপ মানুষ, ফেরাউনের চাইতেও খারাপ। আপনার কি মনে, ফেরাউনের চাইতেও খারাপ? আপনাকে প্রতিদিন আপনার স্বামী একটা করে বেত্রাঘাত করে না, অত আসিয়াকে 100 করে বেত্রাঘাত করা হয়েছে। তার সবর, ধৈর্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ এমন ভাবে আঁকড়ে ধরেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবরকে এতটাই পছন্দ করেছে যে আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। আর আমাদের মায়েদের চিন্তা করলে বোঝা যায়, একটু যদি 19-20 হয়ে যায় মানে তিলকে তাল করে বড় করে দেয়, আছে না? কথা বলেন, আছে। এটা মেয়েদের একটা স্বভাব, নেচার, এটাকে পরিবর্তন করতে হবে। সহিহ বুখারী 3228 নম্বর হাদিস, আল্লাহ বলছেন, হঠাৎই দেখছি একদিন স্বপ্নের মধ্যে আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি। কিসের মধ্যে বলেন তো ভাই? স্বপ্নের মধ্যে। একটা হাকিকি মিরাজ যেটা হয়েছে, এটা সশরীরে নবী গিয়েছেন, আর স্বপ্নের মধ্যে নবী অনেকবার জান্নাত জাহান্নামকে পরিদর্শন করেছেন। আর আল্লাহর নবীর স্বপ্ন যদি হয়, এটা ওহী কি ওহী নয়? ওহী, মানে নবী যেটা স্বপ্ন দেখছে এটা কি? এটা ওহী। তো আল্লাহ নবী দেখছেন, বলছেন যে ওই জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ করে দেখছি যে একটা মেয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, একটা মেয়েকে দেখছি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এই মেয়েটা হচ্ছে আনাস বিন মালিকের মা রুমাইসা। কি নাম বলেন তো? রুমাইসা। সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। এরপর আল্লাহ নবী বুঝতে পারলেন যে রুমাইসা এমন কিছু আমল করেছে যেই জন্য জান্নাতে আগে থেকে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে মেয়েদের প্রশংসামূলক একটা কথা আমরা বক্তারা সবসময় বলি যে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, তিনি দেখলেন জাহান্নামে নারী আর নারী, নারীদের জাহান্নামকে পূরণ করে দিয়েছে। তা আল্লাহ নবী শুধু নারীকে জাহান্নামে দেখেছে এমনটা নয়, জান্নাতেও নারীদেরকে ঘুরে বেড়াতে দেখেছে, জান্নাতেও নারীর আগে থেকে ঘর পাবে। এই ব্যাপারে কোরআন হাদিসে একাধিক বর্ণনা আছে। তার মধ্যে আসিয়া, তার মধ্যে রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন। তিনি কে? আনাস বিন মালিকের মা। আনাস বিন মালিককে নবীর
খাদেম ছিল, প্রায় 10 বছর ছোট থেকে নবীর খিদমত করেছিলেন। কথা বুঝতে পারলেন? এই 3টে চরিত্র মনে রাখেন। চাচা আনাস বিন মালিক কে বলেন তো? নবীর সাহাবী এবং খাদেম। রুমাইসা কে? আনাস বিন মালিকের মা। আরেকজনের কথা মনে রাখেন, আবু তালহা। কি বললাম? আবু তালহা কে বলেন তো? আবু তালহা কে? নবীর সাহাবী। সাহাবী কাকে বলে? কারণ আমাদের এই শ্রোতা যারা আছে, অনেকে আছে ধারাপাত পর্যন্ত পড়া জানে না। সাহাবী হচ্ছে আল্লাহর নবীর সঙ্গী, যার নবীকে নিজ চোখে দেখেছেন, ইমানের সঙ্গে দেখেছেন, ইমান পর্যন্ত টিকে ছিলেন, মৃত্যুর আগের মতো পর্যন্ত তিনি বেঈমান হয়নি। মানে এক কথায় নবীকে যারা দেখেছেন, ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। আবু তালহা বিখ্যাত সাহাবী, আর তার স্ত্রীর নাম হচ্ছে রুমাইসা। রুমাইসাকে নবী যে জান্নাতে দেখছেন কেন, তার হাদিসে বিভিন্ন রকমের ঘটনা বর্ণনা আছে। একটা ঘটনা শুধুমাত্র আপনাকে বলি। রুমাইসার সঙ্গে আবু তালহার যখন বিবাহ হয়েছে, তারপরে আবু তালহা আল্লাহ নবীর সঙ্গে ওহুদের যুদ্ধে গিয়েছিলেন। কোন যুদ্ধে চাচা? কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধে গিয়েছে। প্রায় 1-1.5 মাস জিহাদে তিনি চলে গেছেন। আর যেই দিন তিনি বাড়ি থেকে বের হবেন, সেই দিন আবু তালহা, তার সন্তান, তার ছেলে অসুস্থ ছিল, কঠিন অসুস্থ। ওই অসুস্থ সন্তানকে থুয়ে আল্লাহ নবী যেহেতু ওহুদে ডেকেছে, বেরিয়ে পড়েছেন, চলে গেছেন নবীর আদেশ পেয়ে। যখন চলে যায়, প্রায় কয়েক মাস পর আবু তালহা বাড়িতে ফিরছেন। এটা খবর প্রচার হয়ে গেছে যে আজকে বাড়িতে সে ফিরবে। আর যেই দিন ফিরছে, সেই দিনই আবু তালহার ওই কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করে। এতটুকু কি বুঝতে পারলেন? মারা গেছে। যখন মারা গিয়েছে, রুমাইসা তার স্ত্রী গোটা এলাকার প্রতিবেশী মানুষকে বলে বেড়াচ্ছে যে আমার স্বামী দীর্ঘ 1-1.5 মাস পর আজকে বাড়িতে আসছে। সে তার সন্তানকে প্রচন্ড ভালোবাসে। সে যদি প্রথমে সে বুঝে নাই যে তার সন্তান মৃত্যুবরণ করেছে, তাই দীর্ঘ 1.5 মাসের যে সফরের কষ্ট, এটা দ্বিগুণ হয়ে যাবে, সে স্থির থাকতে পারবে না। তাই অতএব আমার স্বামীকে তোমরা কেউ তার সন্তান মারা গেছে খবরটা জানাবে না, যতক্ষণ আমি রুমাইসা না জানাচ্ছি। রুমাইসা গোটা এলাকা প্রতিবেশী সবাইকে বলেছে কেউ জানাবে না তার সন্তান মারা গেছে। যখন রাত্রি হয়, রুমাইসা তার নিজের সন্তান, মৃত সন্তানকে সুন্দর করে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে একটা কোনায়। আবু তালহা রাত্রি হতে বাড়িতে ফিরছেন। যখনই ফিরেছেন, সঙ্গে সঙ্গে রুমাইসা অজুর জন্য পানি দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে অজু করে ফ্রেশ হয়ে সালাত আদায় করেছে। সালাত আদায় করার পরেই রুমাইসা খাবার পরিবেশন করেছে। সুন্দর করে খাবারকে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে। রুমাইসা সুন্দর করে নিজেকে সাজসজ্জায় সজ্জিত করেছে। অনেকদিন পর স্বামী আসছে, স্বামীর জন্য সেজেছে সুন্দর করে। আবু তালহা খাওয়া দাওয়ার পরে বিছানায় চলে গেছে, রেস্ট করছে। রুমাইসা সাজগজ সেরেই তার স্বামীর কাছে গিয়ে বিছানাতে গিয়েছে। সেই রাতে গল্পের পর গল্প, একের পর এক গল্প চলছে। আবু তালহা বলছে তার সফরের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ভালো মন্দ ঘটনা বলছে। অবশেষে শেষ পর্যন্ত এসে স্বামী স্ত্রীর সঙ্গে যে ফিজিক্যাল রিলেশন অ্যাটাচমেন্ট হয়, সেই অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মানে আপনার পাশে সহবাস হয়েছে। যখন রুমাইসা বুঝতে পারছেন যে তার স্বামী তৃপ্তি চলে এসেছে, 1.5 মাসের ক্লান্তি এটা নেমে গেছে, মনটা ফুরফুরে মেজাজ চলে এসেছে। রুমাইসা তখন তাকে প্রশ্ন করছে যে স্বামী, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। জি বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা দেয়, আপনি যদি 10 ঘন্টা যদি পরিশ্রম করেও বাড়িতে যদি ফিরেন, স্ত্রীর কাছে বিছানায় যখন যাবেন, দুটো শরীর যদি এক হয়ে যায়, দিনের সারাদিনকার ক্লান্তি দূর হয় কি হয় না? কথা বলে হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যখন দেখছেন যে রুমাইসা যে না, তার স্বামী একদম পুরো ফ্রি মাইন্ডে আছে, খুব সুন্দর মেজাজ আছে, রুমাইসা স্বামী বলছি যে আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ যদি বা কোনো ব্যক্তি কাউকে এমন কিছু জিনিস গচ্ছিত রেখে গেছে, কিছুদিন পর সেই ব্যক্তি যদি সেই গচ্ছিত সম্পদ যদি ফেরত চায়, তাহলে কি তাকে দেওয়া উচিত? আবু তালহা বলছে অবশ্যই। তোমাকে কেউ যদি আমানত দেয়, অবশ্যই সেই আমানতকে যদি ফিরে চায়, তার আমানত ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে বিধান। রুমাইসার সঙ্গে সে বলছে শোনেন আবু তালহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছিলেন আমাদের সন্তান, আল্লাহ আজকে আমাদের সন্তানকে নিয়ে নিয়েছে। সেই বুখারী মুসলিম হাদিসের বর্ণনা আছে। ইমাম হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে
অষ্টম খণ্ডের 12 পৃষ্ঠাতে ডিটেল বিভিন্ন ত্রুকগুলোকে জমা করেছেন। মুসনাদে আহমদ থেকে, মুসনাদে আবি আলা থেকে, বিভিন্ন জায়গা থেকে ঘটনাকে তিনি বর্ণনা করেছেন। যখনই এই কথা শুনেছেন আবু তালহা, যেটা সন্তান আজকে মারা গেছে, তিনি অনেকটা রাগান্বিত যে তুমি বলো কি আমার সন্তান মারা গেছে, এতক্ষণ মতো তুমি জানোনি, এত কিছু ঘটে গেল। তিনি রাগান্বিত তার প্রতি, রুমাইসার প্রতি। রুমাইসা বারবার বলছে আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন, এই সবরের মাধ্যমে আল্লাহর কাছে চান। যখন ফজরের আজান হয় ছুটে আল্লাহর নবীর কাছে চলে যাই আবু তালহা, সালাত আদায় করে ফজরের সালাত, নবীকে তারপরে বলে আল্লাহর নবী গত রাত্রিতে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে যে আবু তালহা তোমার স্ত্রী যে সবর আর ধৈর্য, আর তোমাদের গত রাত্রিতে যে ঘটনা ঘটে গেছে আল্লাহ এই রাতকে আল্লাহ কবুল করে নিয়েছে। ইমাম হাজার বলছেন তারপরে আবু তালহার পরিবারে রুমাইসার গর্ভ থেকে যতগুলো সন্তান এসেছে কমপক্ষে 3টা, সবগুলোকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছে। আমি মানে বুঝতে পারলাম না এই ঘটনা থেকে কি বুঝলেন বলেন তো? রুমাইসার যে ধৈর্য, তার যে স্বামী ভক্তি, তার যে দূরদর্শিতা, একটা জিনিসকে কন্ট্রোল করা, যে হঠাৎ করে স্বামীকে বলে দিতে পারতো, হাউমা করে কেঁদে বলতে পারতো যে সন্তান মারা গেছে, কিন্তু স্বামীর মনে যদি একটা আঘাত না লাগে, তার স্বামী অনেক দিন পর বাড়িতে ফিরছে, যেন কোনো ক্রমে কষ্ট না পেয়ে যায়। দীর্ঘ 1.5 মাস যে স্ত্রীকে ছাড়া আছে, তার নিজের শারীরের একটা চাহিদাও থাকতে পারে, বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে, পারে কি পারে না কথা বলেন? যারা প্রবাসে থাকেন, যারা 10 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস বিদেশে কাজে যান, তারা বুঝতে পারবেন যে স্ত্রীকে থেকে দূরে থেকে যেদিন আপনি বাড়িতে ফিরছেন কতটা তার প্রতি যে আকর্ষণ, কত স্বপ্ন নতুন ভাবে আপনার হৃদয় আসে কি আসে না? আসে। কিন্তু সেই সময় যদি আপনার স্ত্রী ঢুকে আপনার পরে 1000 রকমের খারাপ যদি সংবাদ শুনে দেয়, আপনার হৃদয় ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে না? হবে। কিন্তু রুমাইসা তিনি এটাকে ফিল করতে পেরেছেন যে না, আমার স্বামী দীর্ঘদিন পরে আসছে, তাকে যদি এই খবর শুনিয়ে দিই তাই তার অনেক স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, যেটা গিয়েছে তো গিয়েছে, তারপরে যেন কষ্ট না পায়। তার দূরদর্শিতা এত চমৎকার ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুমাইসাকে কবুল করে নিয়েছেন, জান্নাতে সে ঘুরে বেড়াচ্ছেন আগে থেকে। তবে হ্যাঁ, রুমাইসা জান্নাতে আগে থেকে ঘর পাবে এটা হাদিসে নাই। উনি আছেন আসিয়া। কি আছেন বলেন তো? আসিয়া। আপনি একজন বেলালের নাম বলেছিলেন, আসলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর যে বর্ণনা আছে, আল্লাহ নবী যখন জান্নাতে পাশ দিয়ে যাচ্ছিলেন, বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনেছেন। পায়ের আওয়াজ শোনা অর্থ নেই যে জান্নাতে ঘর পেয়ে গেছে আগে থেকে। এক একজন সাহাবী এক এক রকমের ফজিলত। আশারে মুবাশশিরা 10 জনই জান্নাতে যাবে, অবশ্য ঘরও পাবে, কিন্তু আগে থেকে স্পেশাল ঘরের কথা উল্লেখ মাত্র 3 জনের জন্য এসেছে। মানে আসারে মুবাশশিরা যেমন আছে না ভাইজান, মানে 10 জন সাহাবী জান্নাতে যাবে। আসলে কি শুধু 10 জনই জান্নাতে যাবে? না, বদর 313 জন সাহাবী জান্নাতে যাবে কি যাবে না? যাবে। উহুদে যারা অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, তারা জান্নাতে যাবে কি যাবে না? মানে অনেকে মনে করে যে আসারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতে শুধু এরাই সার্টিফিকেট পেয়েছে। জি না, আর অনেক সার্টিফিকেট পেয়েছে। ইমাম হাজার আসকানি ফাতুল বারীর মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে কমপক্ষে 700-এর উপরে সাহাবীদের নাম পর্যন্ত পাওয়া যায়, যাকে আল্লাহ নবী জান্নাত কনফার্ম করে দিয়েছে আগে থেকে। কিন্তু আমরা এই হাদিসের ভাষাগুলো যেগুলো আসছে যে আশারে মুবাশশিরা 10 জন জান্নাতের সাহাবী, শুধু 10 জন না, আর অজস্র আছে। কত থেকে বুঝতে পারলেন? 2, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে ঘর পাবে, এটা নবী আগে থেকে বলে দিয়েছেন। কি নাম বললাম চাচা? আরো জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। হঠাৎই ফেরেশতা জিবরিল নবীর ঘরে চলে এসেছেন। সামনে থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা পাত্র নিয়ে আসছেন। জিবরিল আল্লাহ নবী বলছে, আল্লাহ নবী আপনার স্ত্রী খাদিজা আসছে, যান তাকে জানিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য আসমান থেকে সালাম পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন চাচা? কে পাঠিয়েছেন? আল্লাহ। কার জন্য? খাদিজাতুল কুবরা। কার জন্য বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ আসমান থেকে সালাম পাঠিয়েছেন। জিবরিল এটা বলছে, আল্লাহ নবী আপনার স্ত্রীকে জানিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে খাদিজার জন্য এমন এক ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন, যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতর দেখা যায়। সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।